আমি কখনো চাইবো না যে আমার যে ডোনেশন করা রক্ত নালা বা নর্দমায় যাক। এটা আমি আজকে প্রথম আসছি, আমি হয়রানির শিকার হচ্ছে। আমরা তো প্রতিদিন তো কেউ সবাই তো আর নতুন না, এরা তো পুরনো, এরা তো চাইলে জিনিসটাকে ইজি করে ফেলতে পারে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের সামনে রক্তদানের বিশাল লাইন এবং পোস্ট স্ক্রিনিং টেস্টের কারণে বিব্রত রোগীর স্বজনরা এবং রক্তদাতারা। এ নিয়ে কি বলছেন তারা? কালের কণ্ঠের নিয়মিত বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন মতামত। সাথে আছি আমি আবির আহমেদ। ডাক্তারে পাঠাইছে আপনার ইমার্জেন্সি, এখনই ব্লাড লাগবে। আমি প্রথম চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেমনে যাই, ওরা আমাকে সকালবেলা হুট করে বলে সিজার করাতে হবে, এখন এই মুহূর্তে আমি ডোনার করে পাবো। সাথে সাথে ওরা ইমার্জেন্সি আমাকে এখানে রেফার করে। এখানে আসার পরে ওরা আমাকে বলতেছে আপনার ডোনার লাগবে, ডোনার নিয়ে দ্রুত আমরা রুগীকে ওটিতে নিয়ে যাচ্ছি, আপনি এখানে ব্লাড ব্যাংকে চলে আসেন। এখান থেকে এখন এখানে এসে যদি আমার 5 ঘন্টা সময় লাগে, ওখানে ওরা ওটিতে কি বসায় রাখবে? তো এই সেক্ষেত্রে আমরা একটা হয়রানির শিকার হচ্ছি না? আর এখানে এভাবে কেন আমি কিছুক্ষণ এই জানালা দিয়ে যাব, কিছুক্ষণ এই জানালা দিয়ে যাবো, এই জিনিসটার যে একটা আমলা জটিলতা, এই জিনিসটা কেন থাকবে? এরা যেরকম বলতেছে ওই রকম, এটাতেই তো এরা আমাকে যদি বলে 10 ঘন্টা, এখন আমি 10 ঘন্টা ওয়েট করতে কথা। উনি আজকে যদি ব্লাডটা দিয়ে দেয়, তাহলে উনি আগামী 3 মাসের মধ্যে কাউকে দিতে পারবে না। সেক্ষেত্রে আরেকটা রুগী কি হবে না? আমি কিন্তু ওনাকে এই প্রথম দেখছি। আমরা আসি, যেমন চিরাং মেডিকেল আসছি, সকালে একবার আসছি, ব্লাড দেওয়ার জন্য দিতে পারি নাই, চলে গেছি। চাকরি পেলে এখন আবার চাকরি কাজে গেলাম, আবার আসলাম। প্রতিনিয়ত এখানে অনেক দীর্ঘ লাইন, যেখানে 3টা 4টা 5টার দরকার ব্লাড ব্যাংক। বাংলা চিরাং মেডিকেলটা অনেক বড়, ব্লাড সেবাটা প্রতিনিয়ত দরকার, যেখানে একটা দিয়ে সাপোজ হয় না। আমরা এসে অপেক্ষা করতে হয় লাইন নিয়ে দাঁড়া থাকতে, যখন স্লিপ করলাম দাঁড়া থাকতে হবে। ফার্স্ট টাইম এটা টেস্ট করা দরকার, যাতে ব্লাডটা আমি রুগীর গায়ে দিতে পারবে কিনা, যেটা চিরাং মেডিকেলের লাস্টে করে পরে ব্লাডটা ফেলে দিতে হয়। সেক্ষেত্রে আমি শুনলে আমি আপসেট হয়ে যাই। সেক্ষেত্রে দরকার হচ্ছে প্রাইভেট মেডিকেলের মতো আমার ব্লাডটা টেস্ট করে প্রথমেই এটা আমাকে কনফার্ম করবে যে কোনো ভাইরাস আছে কিনা। সেক্ষেত্রে তাহলে রুগীর পেশেন্ট পার্টিও ওয়েট হচ্ছে না, সমস্যা হচ্ছে না। আর ইনস্ট্যান্ট যদি আমার ব্লাডটা 6 ঘন্টা পরে কোনো সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে আবার তো ওই পার্টি আরেকজনকে খুঁজতে হচ্ছে, কষ্ট হচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই কর্তৃপক্ষের এটির দিকে নজর দেওয়া দরকার, যে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন, এটা যাতে টেস্টটা আগে করা হয়। সেক্ষেত্রে হয়তো 6 ঘন্টা সময় পরে বললে সেক্ষেত্রে পেশেন্টের সময় 1 মিনিটও না থাকতে পারে, এমন অবস্থা হয়ে যায় ব্লাড যাতে লাগে। কারণ আমি যাকে দিতে আসছি আজকে, আমার পেশেন্ট এমন অবস্থা যে ওর বডি থেকে ব্লাড নিতে পারতেছে না, ব্লাড শূন্য। সেক্ষেত্রে যদি 2 ঘন্টা পরে বলে এটা সমস্যা, আমার যে কোনো সময় মারাও যেতে পারে। স্ক্যানিংটা, ব্লাডের স্ক্যানিংটা হচ্ছে প্রাথমিকভাবে প্রথম দিকে করে ফেলা হচ্ছে উচিত। যে কারণে হলে এরকম হলে আমাদের হয় কি ব্লাডটা আমরা তাড়াতাড়ি পাই এবং রুগীকে তাড়াতাড়ি এটা পোস্ট করতে পারি। এখানে সমস্যা হয়ে গেছে, এখন স্ক্যানটা করতেছে যে কি রুগীর চাপের কারণে অনেকটা সময় লেগে যায়, ঘন্টা 2 ঘন্টারও বেশি সময় লেগে যায়। অনেক সময় রুগীর হাতে অতটা সময় নাও থাকতে পারে। ব্লাড ব্যাংক চট্টগ্রাম মেডিকেলের মতো এত বড় একটা রুগীর চাপ হলো একটা মেডিকেলে যদি একটা ব্লাড ব্যাংক থাকে, তাহলে এটা হবে কিভাবে? বেসরকারি হাসপাতালে আমি যেটা দেখেছি, আমার রক্ত নেওয়ার আগে আমার কাছ থেকে কিছু পরিমাণ রক্ত, সেটা হোক 2 সিসি অথবা 3 সিসি রক্ত নিয়ে পরীক্ষা করে দেখা হয় আমার রক্তের কোনো রকমের প্রবলেম আছে কি না। যখন দেখি আমার রক্ত একদম পরিপূর্ণ আছে, পরিশুদ্ধ আছে, তখন সেই রক্তটা একজন পেশেন্টকে দেওয়া হয়। সেক্ষেত্রে আবার সরকারি মেডিকেলে দেখা যায় কি আমার কাছ থেকে রক্তটা কালেক্ট করছে, রক্তটা কালেক্ট করার পরে সেই জিনিসটা পরীক্ষার জন্য পাঠাইছে, সেখানে দেখতেছি কি প্রবলেম আছে আমার রক্তের মধ্যে। তাহলে এই যে আমার রক্তের মধ্যে প্রবলেম আছে, সেই জিনিসটা যদি আমার কাছ থেকে রক্ত নেওয়ার আগে পরীক্ষা করা হতো, তাহলে আমার কাছ থেকে যে 250 গ্রাম 500 গ্রাম রক্ত 400 গ্রাম রক্ত যে নেওয়া হয়েছে, সেই রক্তটা কিন্তু অপচয় হতো না। কিন্তু এই জিনিসটা কিন্তু যিনি ডোনার তারও কোনো দোষ নয়, যিনি রোগী তারও কোনো দোষ নয়। এই বিষয়টা হচ্ছে ব্যবস্থাপকের। আমার ব্লাড যখন 250 গ্রাম ব্লাড নেওয়া হবে, যখন আমি জানতে পারবো যে আমার ব্লাডটা রুগীকে দেওয়া যাচ্ছে না কোনো ব্লাডের সমস্যার কারণে, আমি মনে করি ব্লাড 250 গ্রাম ব্লাড নেওয়ার আগে অল্প পরিমাণ ব্লাড নিয়ে টেস্ট করলে এটা সবচেয়ে বেটার হয়। আর এটা করার জন্য অবশ্যই স্বাস্থ্যখাতে বাজেট বাড়াতে হবে। বাজেট যদি বাড়ানো যায়, তাহলে অবশ্যই এই সমস্যাটার সমাধান করা যাবে। ডোনার হঠাৎ করে ডোনার খুঁজে পাওয়া যায় না, একটু ম্যানেজ করতে সময় হয়ে যায়, যার কারণে রোগীর একটু অবস্থা খারাপ হয়ে যায়।